শ্রেয়া সরকার। আমি বড়নগরে থাকি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এই ইয়ারে। আমার ওপরে আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য আমার নিচের চোয়ালটা ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে একটা ঘায়ের সৃষ্টি হয়েছিল। আপনারা কম্পিউটারে দেখবেন আমার দাঁতের অনেক ফাঁকা গ্যাপ আছে, দাঁতগুলোর সামনের দিকে অনেক উঁচু। This is the previous facial profile of Ms. Shreya Sarkar. The previous facial profile and now present is the previous. আমি আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার ওপরে যে দাঁতটা ছিল, দাঁতের জটা ওটা অনেক উঁচু ছিল। নিচের বাড়তিটা গিয়ে ওপরে বাড়তে মারতো, তার ফলে ঘায়ের সৃষ্টি হয়ে গেছিলো। দাঁতে অনেক গ্যাপ ছিল, যার ফলে খাবার খেতে আমার প্রবলেম হতো। আর তারপর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছে আসি। 24 সেপ্টেম্বর আমার এটা রিকনস্ট্রাকশন হয় দাঁতে। তারপর রিকনস্ট্রাকশন হয় এবং তারপর স্যার আমার স্মাইল ডিজাইনিং করেন। What's your experience? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে স্যার। আমার সবাই আমাকে দেখে অন্যরকম বলছে, আর আগের থেকে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এতে কোনো ব্যথা যন্ত্রণা, কিছু রক্তপাত হয়েছে? না, এতে ব্যথা যন্ত্রণা বা রক্তপাত হয়নি। কোনো দাঁত তোলা হয়েছে? না, দাঁত তোলা হয়নি। সোদপুরে আপনার কতদিন ট্রিটমেন্ট হয়েছে? 1 year। ডেন্টাল কলেজ, সোদপুর ডেন্টাল কলেজ। ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওখানে ক্লিপিং বেস ট্রিটমেন্ট হয়। ক্যালকাটার একজন গ্র্যাজুয়েট হিসাবে আপনার কি বক্তব্য আছে? আমার মনে হয় যে এটা অসাধারণ কাজ হয়েছে একটা। আগের থেকে আমি আমার মুখটাকে অন্যরকমভাবে করতে পারছি। Previous facial profile, and this is the log.